আপু, আদর খাবো। কুত্তা, আমি তোর আপু নই, বউ। ওই হলো, যখন যেমন তখন তেমন। এখন কিন্তু একদম দুষ্টুমি করবি না। তোকে আমি বলে দিয়েছি, যখন তখন এসব করার মুড আমার থাকে না। তাতে কি, আমার তো মুড আছে। তাছাড়া তোমাকে আদর করতে ইচ্ছা করছে, তাহলে কি আমি কাছে আসবো না বলো? কিন্তু আমার কোনো ইচ্ছে নেই তোকে আদর করার কিংবা তোর থেকে আদর নেওয়ার। দেখ, এখন আমি কাজ করছি, তুই আমাকে কাজ করতে দে। সব সময় কাজ কাজ করে তো আমার থেকে দূরে সরে থাকার চেষ্টা করো। বিয়ের আগে যেমন পড়ালেখার অজুহাতে আমার থেকে দূরে সরে থাকার চেষ্টা করেছো, এখন কাজের অজুহাতে থাকছো। তাহলে আমাকে ভালোবাসবেটা কবে বলো? রাজীব, আমি তোমাকে প্রচন্ড পরিমাণে ভালোবাসি, সেটা তুমি খুব ভালো করেই জানো। তাহলে এটা আবার বলে দিতে হবে? তুমি আমাকে কেমন ভালোবাসো সেটা আমার জানা আছে, তাই এখন আর এগুলো বলতে হবে না। দেখো, আমি তোমাকে বলছি, এখন আমাকে আদর দিতে হবে। এখন তোমাকে আমার কাছে পেতে ইচ্ছে করছে, তুমি আসবে কিনা বলো? সোনা দেখো, এখন দিনের বেলা, তাছাড়া আজকে ছুটির দিন, বাসাতে সবাই আছে। এই অবস্থাতে আদর করা যাবে না সোনা। রাতে তো অনেক আদর দিয়ে দিলাম, তাহলে এখন তুমি এরকম দুষ্টুমি করছো কেন? এখান থেকে যাও না সোনা। দেখো, ডাইনিং রুমে যে কেউ যে কোনো সময় চলে আসতে পারে, তখন কিন্তু অনেক ঝামেলায় পড়তে হবে। আমার বউকে আমি আদর করব তাতে কার কি? তাছাড়া আসলেই বা কি, আমরা কি ভয় পাই নাকি? তুমি আমাকে ভালোবাসো আর আমি তোমাকে ভালোবাসি, তাহলে এত ভয় পাওয়ার কি আছে? শোনা, ভয় পাওয়ার কিছুই নেই, কিন্তু লজ্জার বিষয় আছে। যখন তোমাকে আর আমাকে একসাথে দেখে ফেলবে, আর যদি উল্টাপাল্টা কোনোভাবে ভেবে দেখে ফেলে, তখন কিন্তু লজ্জায় আমাকে শেষ হয়ে যেতে হবে। সেটা তুমি খুব ভালো করেই জানো। স্বামীর কাছে স্ত্রীর এত লজ্জা কিসের, হ্যাঁ? তাছাড়া তুমি সবসময় লজ্জা শরমের কথা বলে আমার থেকে দূরে সরে থাকার চেষ্টা করো। আমি কি খুব বেশি দুষ্টুমি করে ফেলি তোমার সাথে, নাকি তুমি আমার দ্বারা কোনোভাবে কষ্ট পাও বলো? আর আমি কি তোমাকে খুব বেশি ডিস্টার্ব করি বলো? তাহলে সেটা আমাকে সরাসরি বলে দাও, তারপর এমন করে ইগনোর করার কিছু নেই। রাজীব, আমি তোমাকে ইগনোর করতেছি না। তুমি কেন বুঝতে পারো না যে এইগুলো সব সময় সব জায়গায় সম্ভব না? তাছাড়া এখন এগুলো করার মুড নেই। রাতে তো কত আদর দিলাম, তাহলে তোমার তখনকার আদরে হয়নি নাকি এখন আরো বেশি আদর চাই বলো? তোমার কি সব সময় এগুলোই করতে ইচ্ছা হয় নাকি? রাতেরটা রাতে গেছে, এখনকারটা এখন লাগবে। আর রাতে যে আদরটা দিয়েছো ওটাতে আমার পেট ভরেনি, এখন আমার আরও আদর লাগবে। তাই এখন তোমাকে কাছে পেতে ইচ্ছে করছে। তাছাড়া সবসময় এগুলো করতে ভালো লাগে সেটা নয়, কিন্তু আজকে ছুটির দিন। তাছাড়া কলেজে যখন থাকি তখন তো তোমাকে কাছে টেনে নিতে পারি না, সেটা তুমিও খুব ভালো করেই জানো। এখন তোমাকে কাছে পেতে ইচ্ছে করছে, আদর করতে ইচ্ছে করছে, তাহলে কি আমি সেটা প্রকাশ করব না? নাকি আমার ভালোবাসাটা তোমার কাছে প্রকাশ করাটা অন্যায় হয়েছে বলো? দেখো রাজীব, এখন কিন্তু এই দুষ্টুমি খুনসুটি করার সময় নয়। সকালবেলা কিন্তু অনেকক্ষণ দুষ্টুমি করেছো, রাতে করেছো, আমি কিন্তু তাতেও বাধা দেইনি। আমি জানি তুমি সব সময় আমাকে কাছে পেতে চাও, কিন্তু সব সময় সবকিছু সম্ভব বলো? তারপরেও তুমি সেটা কেন বুঝতে চাও না? কি করলে তুমি বুঝতে পারবে বলো তো, যে এগুলো সব জায়গায় সম্ভব হয় না? তারপরও তুমি এই পাগলামিটাই করতে থাকো। আর কত বাচ্চামি করবে বলো? দুদিন পর তো বাচ্চার বাবা হবে, তাহলে এখন অন্তত এই বাচ্চামিটা করো না, বন্ধ করো। বউয়ের সাথে রোম্যান্স যখন তখন যেখানে সেখানে করা যায়, এতে কার কি? তাছাড়া বাচ্চার কথা বলতেছো, হ্যাঁ, বাচ্চা নিতে গেলে তো বাচ্চামিটা করতেই হবে, দুষ্টমিটা করতেই হবে, না হলে বাচ্চাটা আসবে কি করে? তুমি বুঝতে পারো না? আমার বাচ্চা অনেক পছন্দ। তাছাড়া আমাদের কিউট আর গুলুমুলু একটা বেবি আসবে যে কিনা তোমার মতো হবে। উফ, তোমাকে আমি বোঝাতেই পারছি না। এই পাগলামিটা করো না প্লিজ। শোনা, যাও না এখান থেকে। তুমি যে এরকম করে দুষ্টুমি করতে থাকলে হুটহাট করে কেউ এসে দেখে ফেলবে। দূর থেকে বলতেছি তাতেই দুষ্টুমি করা হয়ে গেল। আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে কাছে এসে ভালোবেসে দেখাচ্ছি কিভাবে ভালোবাসতে হয়। তাছাড়া
তুমি তো আমাকে দূরে সরিয়ে দাও। সব সময় দেখো আমি তোমাকে কত বেশি ভালোবাসি, যার জন্য তোমাকে নিজের সাথে মিশিয়ে নেওয়ার চেষ্টা করি। তুমিও বুঝতে পারবে যে আমি তোমাকে কত বেশি আদর করতে চাই, কত বেশি ভালোবাসতে চাই। বাবু, আমি সেটা জানি তুমি আমাকে কতটা ভালোবাসো। আমাকে আর বুঝিয়ে দিতে হবে না। তুমি আমাকে ভালোবাসো বলেই আমি তোমার ভালোবাসায় সায় দিয়ে এখন আমরা দুজনে এক হয়েছি। আর আমরা দুজন দুজনকে এত বেশি ভালোবাসি, যার জন্য দুজনে এখন একই বাসাতে থাকি আর স্বামী স্ত্রী হয়ে গেছি। তাহলে এরপর আর বোঝাতে হবে কেন? তুমি এখান থেকে যাও, তারপর যদি কেউ দেখে ফেলে অনেক ঝামেলায় পড়তে হবে। দেখলে দেখবে, তাতে কার কি? তাছাড়া আমি তো তোমাকে ভালোবাসি বলো, তাহলে ভালোবেসে ভালোবাসার মানুষটার আদরটা নিতে পারবো না? তুমি এত ভয় পাও কিসের জন্য? নাকি আমাকে তুমি ভালোবাসো না বলো? আমার ভালোবাসাটা তোমার চাই না? তুমি সেটা আমাকে একটাবার বলে দাও। তারপরও এরকম করে ইগনোর করো না। তুমি আমাকে যেমন করে ইগনোর করতে শুরু করেছো, আমার তাতে মনে হচ্ছে যে তোমার কাছে আমার ভালোবাসাটা সহ্য হয় না, অসহ্য মনে করো তুমি আমাকে। রাজীব, আমি কিন্তু একটা করে বলিনি যে তোমার ভালোবাসাটা আমার কাছে অসহ্য মনে হয় কিংবা এখন তোমাকে আমার পুরনো লাগে। তুমি সব সময় এরকম দুষ্টুমি করতে থাকো, সব সময় দুষ্টুমি করার মুড কি থাকে? তোমাকে আমি সেটা বোঝাতে পারি না। তুমি তারপরও খালি সেই দুষ্টুমিটাই করতে থাকো। প্লিজ সোনা, যাও না এখান থেকে। রাজীব কিছুক্ষণ চুপ করে রইল, তারপর মালা এদিকে ওদিকে কাজ করছে। তখন খেয়াল করলো ডাইনিং রুমে কেউ নেই, আর সবে মাত্র সবাই খাওয়া দাওয়া করে রুমের দিকে গেছে। আর এখন এই সময়টাতে এখানে কেউ আসবে না, তাই রাজীব হুটহাট করে গিয়ে মালাকে পেছন থেকে গিয়ে জড়িয়ে ধরল। তারপর ঘাড়ে আর গলায় কয়েকটা কিস দিয়ে দিতেই সাথে সাথে মালা খানিকটা রেগে গেল। তারপর রাজীবকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করলে পেটের উপর স্লাইড করে দিল আর গলায় অনবরত নাক ঘষতে শুরু করলো, যার জন্যে একটু শিউরে উঠল। তারপর মালার মনে পড়ল ওরা ডাইনিং রুমে আছে। তখন মালা রাজীবকে ধাক্কা মেরে দূরে সরিয়ে দিল আর রাগী কণ্ঠে বলতে শুরু করলো, আসলেই তোমার কোনো কমন সেন্স নেই। তুমি আসলে একটা বাজে ছেলে। আসলেই তোমার কোনো কাজকর্ম ঠিকঠাক হয় না। তোমাকে যেটা করতে বারণ করি তুমি সেটাই বারবার করো। তোমাকে আর কত বোঝাতে হবে? এগুলো করতে হয় না সব সময়। আমার কি মুড বলে কোনো কিছু নেই? নাকি আমার ইচ্ছের কোনো দাম নেই তোমার কাছে, যে তুমি যখন যেটা করতে বলবে আমাকে তখনই সেটা করতে হবে? তোমাকে আমি এতটুকু বোঝাতে পারি না যে তুমি এগুলো করলে আমার প্রচন্ড পরিমাণে খারাপ লাগে, কষ্ট হয়? তুমি সেটা বোঝার চেষ্টাই করো না। সব সময় খালি আমাকে এমন করে বাজে পরিস্থিতির মুখে ফেলো। তোমাকে আর কত করে বোঝাবো যে এইগুলো আমার দ্বারা আর পসিবল হচ্ছে না? তুমি যে দুষ্টুমিটা করো, এই দুষ্টুমির কোনো মানেই হয় না। এগুলো এখন আর আমার সহ্য হচ্ছে না, তারপরও তুমি এগুলোই করতে থাকো। মালা একগাদা কথা রাজীবকে শুনিয়ে দিল। তখন রাজীব মাথা নিচু করে রইল। তারপর যখন একটু শান্ত হলো তখন ওর দিকে একবার তাকিয়ে বলতে শুরু করলো, কিন্তু আমি তো তোমাকে ভালোবাসি, ওই জন্য ভালোবেসে এরকম করে বারবার তোমাকে কাছে টেনে নেই, তোমাকে ভালোবাসাটা বোঝানোর চেষ্টা করি। তাছাড়া তুমিও তো আমাকে ভালোবাসো, তাই না বলো? তাহলে এত অসহ্য লাগে কেন আমার ভালোবাসাটা তোমার কাছে? মালা প্রচণ্ড পরিমাণে রেগে গেছে। রাজীবের এরকম ধারা অসহায় কণ্ঠে কথা শুনে ওর মেজাজটা আরও খারাপ হয়ে গেল। রাজীব জবরদস্তি করেছে, তার উপর আবার এমন করে এরকম একটা কথা বললে, যার জন্যে মালা প্রচণ্ড পরিমাণে রেগে গিয়ে বলতে শুরু করলো, আসলে তোকে ভালোবাসাটাই আমার ভুল ছিল। তোকে ভালোবেসে বিয়ে করাটা আমার অন্যায় ছিল, যার জন্য এখন আমাকে পস্তাতে হচ্ছে। সবাই ঠিকই বলে যে সিনিয়র জুনিয়র কখনো সম্পর্ক হতে পারে না। তোকে আমি বিয়ে করে অনেক বেশি অন্যায় করে ফেলেছি। তোকে আমি যত বেশি সুযোগ দেই বোঝানোর, তুই সেটা আমাকে না বুঝিয়ে, আমাকে নিজের না বুঝিয়ে উল্টা আমাকে বোঝানোর চেষ্টা করিস। তোকে আমি বোঝাতে পারি না যে এগুলো করলে আমার খারাপ লাগে, তুই তারপরও এগুলোই করতে থাকিস। তোকে আর কত বোঝাতে হবে বল? তুই কি বাচ্চা? তুই এতটা ন্যাকামি সাজার চেষ্টা করিস? তুই কি চাস সব সময় আমি তোর সাথে এইগুলো করি? তাহলে তোর কি আমাকে পতিতা বলে মনে হয়? আমাকে রক্ষিত করে রেখেছিস?
তোর, যার জন্য আমাকে তোর সাথে সবসময় এগুলো করতে হবে? মালার এরকম ধারা কথা শুনে রাজীবের প্রচণ্ড পরিমাণে খারাপ লাগলো। ও একদম অসহায়ভাবে মালার দিকে তাকিয়ে রইল। তারপর রাজীব অসহায়ভাবে ওর দিকে বেশ কিছুক্ষণ তাকিয়ে থেকে তারপর একটু হাসার চেষ্টা করে বলতে লাগলো, বিরক্ত প্রকাশ করছিলে তাতেই হতো, কিন্তু এরকম বাজে কথা বলার কি দরকার ছিল? এই কথাটা আমার সারা জীবন মনে থেকে যাবে। এমন কিছু না বললেও পারতে। আমি তোমাকে ভালোবাসি বলেই তোমার কাছে আসতাম, কিন্তু আমার ভালোবাসাটা যে তোমার কাছে এত বেশি অসহ্য মনে হয়ে গেছে সেটা আমি বুঝতে পারিনি। আসলেই ঠিকই বলেছ, আমার শারীরিক চাহিদাটা একটু বেশি, এই জন্য তোমাকে বারবার কাছে টেনে নেই। রাজীব সেখান থেকে চলে যেতে গেলে এবার মালা হুটহাট করে ভাবতে লাগলো ঈশাকে কি বলে ফেলেছে যার জন্যে ও এমন করে কষ্ট পেলে হতো। বেশ কিছুক্ষণ ভেবে তারপর হুটহাট করে ওর মনে পড়ে গেল রাজীবকে কি একটা বাজে কথা বলে ফেলেছে যার জন্যে এত কষ্ট পেয়েছে। মালা গিয়ে ধপাস করে সোফায় বসে পড়ল আর বলতে লাগলো, ইস, কি একটা বাজে কথা বলে ফেললাম রাজীবকে, যার জন্য ও হয়তো বা এখন রাগ করে আছে। আমিও নাকি কী সব উল্টাপাল্টা কথা বলে ফেলি, কখন কি করে ফেলি সেটা নিজেও জানি না। হয়তো রাজীব এখন দুষ্টুমি করতেছিল, তাতে কি এমন ক্ষতি ছিল? আর ওই বা সবসময় এরকম করবে কেন? ওকে আমি বোঝাতে পারি না এগুলো করলে আমার খারাপ লাগে, কিন্তু সেটাই করতে থাকে। ওকে আমি বোঝাতে পারলাম না যে আমার সব সময় মুড থাকে না এগুলো করার, কাজকর্ম করার সময় যদি এগুলো করে তখন খারাপ লাগে, আর ও সেটাই করে। কি করব এখন? ওকে তো বোঝাতে হবে। আর তাছাড়া হয়তো অনেক বেশি রেগে আছে, তাহলে কি হবে এখন? রাজীব কথাগুলো বলে ভেবে আর কোনো কাজে মনোযোগ দিতে পারল না। ও চুপচাপ কিছুক্ষণ বসে থেকে তারপর রুমে আসলো, খেয়াল করলো রাজীব কপালের উপর হাত দিয়ে বিছানায় শুয়ে আছে। তখন রাজীবের পাশে বসলো, তারপর হাতের উপর একটা হাত রাখতেই রাজীব একবার ওর দিকে তাকিয়ে তারপর আবার হাতটা সরিয়ে নিতেই মালা বলতে লাগলো, খুব বেশি খারাপ লেগেছে জান আমার ওই কথাটায়। আচ্ছা ঠিক আছে, আমি আর কখনো ওরকম কথা বলবো না। আমি কথা দিচ্ছি আজকের পর থেকে এরকম ভাবে বাজেভাবে তোমাকে এরকম বাজে কথা শোনাবো না। আমাকে একটাবার মাফ করে দাও জান, আমি অন্যায় করে ফেলেছি। প্লিজ সোনা, তুমি আমার উপর রাগ করে থেকো না। রাজীব কোনো কথা বলছে না। মালা বারবার শুধু রাজীবের সাথে কথা বলার চেষ্টা করছে। একটা সময়ও উঠে বসলো আর বলতে লাগলো, সব সময় শুধু আপনি বলেন, আমার ইচ্ছের আপনার কাছে কোনো দাম নেই। আপনি বলতে থাকেন, আমি শুনছি। আপনার যা ইচ্ছা আপনি বলেন, কিন্তু আমার আর এসব শুনলেও কিছু যায় আসে না। তাছাড়া আমি তো বুঝতে পেরে গেছি যে আপনি আমাকে কতটুকু ভালোবাসেন। কিন্তু একটা কথা কি জানেন তো, ভালোবাসাটা না এত সহজ না। আপনি আজকে যে কথাগুলো বলেছেন না, এই কথাগুলো সারা জীবন আমার মনে থেকে যাবে, আর এগুলো আমি ভুলতে পারবো না। এই কথাগুলো আমার হৃদয়ে সারা জীবন আটকে থাকবে। আপনাকে আমি বোঝাতে পারলাম না যে আপনাকে আমি কিসের জন্য কেন কাছে টেনে নেই। কিসের জন্য কাছে টেনে নাও আমাকে একটু বলো। আর কেন এরকম দুষ্টুমি করতে থাকো সব সময়, বলবে? নিজের বউকে কাছে টেনে নেওয়াটা আর এরকম তার সাথে দুষ্টুমি করাটা কি অন্যায়? আপনার কাছে সেটা অন্যায়। আমি ভাবি যে আপনি হয়তো আমার উপর অনেক বেশি রাগ অভিমান দেখান। আপনি হয়তো কখনো কখনো আমাকে ছেড়ে দূরে চলে যেতে পারেন। আপনি হয়তো আমাকে একটা সময় ভুলে যাবেন। ওই জন্য আপনার সাথে সব সময় দুষ্টুমি করতে থাকি। আপনি যেন এগুলো বলতে না পারেন, আপনার কাছে যেন এগুলো একটা সময় স্মৃতি হয়ে যায়। আর হুটহাট করে আমাদের মাঝে কিছু একটা হলো যেন আপনি আমার বেবির আম্মু হয়ে যান, তারপর যেন আমাকে ছেড়ে যেতে না পারেন। একটা বেবি হলে চলে আসলে হয়তো তখন আপনি ওর মুখের দিকে তাকিয়ে আমার সাথে থেকে যাবেন, কারণ আমার অনেক বেশি ভয় হয় যে আপনি আমাকে হয়তো কখনো ভুলে যাবেন। ওই জন্য আমি আপনাকে প্রচণ্ড পরিমাণে ভালোবাসি বলেই এরকম করে বারবার কাছে টেনে নেই। কিন্তু বুঝতে পারিনি যে আপনার কাছে আমি এখনই অসহ্য হয়ে গেছি, যার জন্য আপনি আর আমাকে নিজের কাছে আসতে দেন না। আচ্ছা ঠিক আছে, আজকের পর থেকে এগুলো কখনোই করব না। অন্যায় করেছি, অপরাধ করে ফেলেছি,
এসব করে আমার ভুল হয়ে গেছে। আপনি একবার আমাকে মাফ করে দিন। আমি আজকের পর থেকে এগুলো করব না কখনো। কিসের নেট এরকম দ্বারা কথাতে মালা কান্না করে দিল। তারপর হুট হাট করে ওকে জড়িয়ে ধরলো আর বুকে মুখ গুজে দিয়ে ফুপিয়ে উঠতে লাগলো আর বলতে লাগলো। তখন রাজীবকে ছাড়িয়ে নিতে চেষ্টা করলো। মালা আসলে পৃষ্ঠা রাজীবকে জড়িয়ে ধরলো আর বলতে লাগলো। বাবু অন্যায় করে ফেলেছি, তার জন্য শাস্তি দেওয়া আর কখনো এরকম করব না। আমি জানি তুমি আমাকে এত বেশি ভালোবাসো। আমি ভাবলাম তুমি দুষ্টু মিষ্টি খুনসুটি করো, তাছাড়া কলেজে যেটুকু ভালোবাসা দেখতাম, বিয়ের পর থেকে যে তুমি আমাকে এত বেশি ভালোবাসো সেটা আমি বুঝতে পারিনি। তুমি আমাকে শাস্তি দাও, বাবুর আম্মু বানিয়ে দাও, তারপরও আমি আর কোনো কথা বলবো না। দরকার হলে তুমি 11টা বেবির আম্মু বানিয়ে দাও, এরপরও এমন করে দূরে সরিয়ে দিও না। মালার এরকম ধারা কথাতে রাজীব ঠিক করে হেসে দিল। তারপর ওকে বুকের সাথে জড়িয়ে ধরে বলতে লাগলো। আপনার উপর না রাগও করে থাকা যাবে না। আপনার উপর একটু অভিমান করব কি? আপনি নিজেই কান্নাকাটি করে পুরো শেষ হয়ে যান। কেন আমার বরটা আমার উপর রাগ করে থাকবে কেন? আমি যদি রাগ দেখাই, সে আমার উপর রাগ দেখিয়ে দরকার পড়লে আমার রাগটা ভাঙিয়ে দিবে, তারপরও রাগ করে থাকবে কেন? আচ্ছা ঠিক আছে, আমি আর রাগ করিনি, এখন কান্নাকাটি করো না। তুমি থামিয়ে দাও। আমি কোনো কিছু থামাতে পারি না। আচ্ছা বুঝেছি, রাগ করে আছো তো, আজ আমি রাগ ভাঙিয়ে দিচ্ছি। মালা কথাটা বললেই রাজীবকে বিছানায় ধাক্কা মেরে ফেলে দিল। তারপর ওর বুকের উপর উঠে গেল। আর এই যে ভাইয়া এবং আপুরা, এরপর কি হতে পারে সেটা হয়তো আপনারা জানতে পেরে গেছেন। না, এখন আর বুঝতে হবে না, দেখতেও হবে না।